আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। ফিন্যান্সের দুনিয়ায় এমন কিছু আইডিয়া আছে যা সাধারণ নিয়ম কানুনকে একদম ওলট পালট করে দেয়। ফিনান্সিয়াল লিভারেজ হলো ঠিক তেমনই একটা জিনিস যা দিয়ে অল্প পুঁজি খাটিয়েও এমন ফল পাওয়া যায় যা ভাবা যায় না। চলুন আজকে এই দারুণ শক্তিশালী কৌশলের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো এটা কিভাবে সম্ভব। একটা কোম্পানির সেলস বাড়ল মাত্র 10%, অথচ তাদের প্রফিট বেড়ে গেল পুরো 120%। মানে আকাশ পাতাল তফাত। এটা কি কোনো ম্যাজিক? না, একদমই না। এর পেছনে কিন্তু ফিন্যান্সের একটা দারুণ কনসেপ্ট কাজ করছে। চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। আর এই রহস্যের নামটাই হলো লিভারেজ। যদি খুব সহজ করে বলি, লিভারেজ হলো এমন একটা পাওয়ার যার কারণে কোম্পানির বিক্রিতে সামান্য একটু বদল এলেই তার লাভে বিশাল একটা লাভ দেখা যায়। মানে অল্প চেষ্টায় অনেক অনেক বড় ফল পাওয়ার। একটা মজার ব্যাপার কি জানেন, এই লিভারেজ শব্দটা কিন্তু ফিন্যান্স থেকে আসেনি। এটা ধার করা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়া থেকে। আর এই ব্যাপারটা জানলে পুরো কনসেপ্টটা বুঝতে আরও সুবিধে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের লিভারের কথা ভাবুন। অল্প একটু শক্তি দিয়ে বিশাল ভারী জিনিস তুলে ফেলা যায়। ফিন্যান্সও লিভারেজ ঠিক ওই একই কাজটা করে। এখানে সেলস বাড়ানোর জন্য যে চেষ্টাটা করা হচ্ছে সেটাই হলো এফার্ট। আর তার ফলে যে বিরাট অঙ্কের লাভ হচ্ছে ওটাই হলো ওয়েট লিফটেড বা তোলা ওজন। কিন্তু আসল খেলাটা কোথায় জানেন? আসল খেলাটা হচ্ছে ওই মাঝখানের পয়েন্টটা, মানে ফালক্রাম। আর ফিন্যান্সের দুনিয়ায় এই ফালক্রামটাই হলো কোম্পানির ফিক্সড কস্ট বা স্থির খরচ। এই জিনিসটাই কিন্তু সব কিছুর মূলে। এখন দেখুন, এই ফালক্রাম বা স্থির খরচেরও আবার দুটো ভাগ আছে। একটা হলো অপারেটিং ফিক্স কস্ট। এটাকে অনেকটা অফিসের ভাড়ার মতো ভাবতে পারেন। ব্যবসা চালাতে গেলে এটা লাগবে, আর এটা আমাদের হাতেও খুব একটা থাকে না। অন্যটা হলো ফিনান্সিয়াল ফিক্স কস্ট, যেমন ধরুন ব্যাংক লোনের সুদ। এটা কিন্তু পুরোপুরি একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। কোম্পানি চাইলেই লোন না নিয়ে এই খরচটা এড়াতে পারে। আর এই দুই রকম ফিক্সড কস্ট থেকেই তৈরি হয় দুই রকমের লিভারেজ। আর এদের প্রত্যেকেরই লাভকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার একটা নিজস্ব ক্ষমতা আছে, যাকে আমরা বলি মাল্টিপল। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। ধরুন একটা কোম্পানির অপারেটিং লিভারেজের ক্ষমতা হলো 3 গুণ, আর ফিনান্সিয়াল লিভারেজের ক্ষমতা হলো 4 গুণ। তাহলে এর মোট বা কম্বাইন্ড লিভারেজ কত হবে? সোজা হিসেব, এই দুটোকে গুণ করে দিন। মানে 3 গুণ 4 অর্থাৎ 12। এই 12 সংখ্যাটাই হলো আসল ম্যাজিক নাম্বার। এবার তাহলে আমাদের প্রথম প্রশ্নে ফেরা যাক। এই যে 12 মাল্টিপ্লায়ার, এর মানেটা কি? এর মানে হলো যদি কোম্পানি সেলস মাত্র 10% বাড়ে, তাহলে তার প্রফিট বাড়বে 10 গুণ 12, মানে পুরো 120%। এই হলো লিভারেজের আসল ক্ষমতা। কিন্তু একটা কথা, লিভারেজকে বলা হয় দুধারী তলোয়ার, কারণ গল্পটা উল্টোও হতে পারে। সেলস বাড়লে যেমন লাভ লাফিয়ে বাড়ে, ঠিক সেভাবে সেলস যদি 10% কমে যায় তাহলে লাভটাও কিন্তু 120% কমে যাবে, যা একটা কোম্পানিকে একেবারে পথে বসিয়ে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই ঝুঁকিটা বোঝা কতটা জরুরি?
তো এই যে জ্ঞানটা আমরা পেলাম, এটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে একটা সত্যিকারের কোম্পানির ঝুঁকি কতটা তা বিশ্লেষণ করতে পারি? চলুন এর একটা দারুণ প্র্যাকটিক্যাল ব্যবহার দেখে নিই। এইবার দেখুন আসল মজাটা। এই দুই ধরনের লিভারেজ মানে অপারেটিং আর ফিনান্সিয়াল, এই দুটো কম না বেশি তার উপর ভিত্তি করে আমরা যে কোনো কোম্পানিকে মোট 4টে ভাগে ভাগ করতে পারি। কোনোটা হয়তো মারাত্মক হাই রিস্ক জুয়ারি, তো কোনোটা আবার বেশ নিরাপদ আর ধীর গতির। চলুন এই 4 ধরনের কোম্পানিকে একটু চিনে নেওয়া যাক। প্রথম প্রোফাইল হলো সেই সব কোম্পানি যাদের দুটো লিভারেজই হাই। সাধারণত আইটি, এয়ারলাইন্স বা হোটেলের মতো নতুন ধরনের ইন্ডাস্ট্রিতে এদের দেখা যায়। এদের লাভে আসতে অনেক দেরি হয় আর ঝুঁকিও সাংঘাতিক। এদেরকে লোন দেওয়ার কথা তো ভাবাই যায় না। তবে হ্যাঁ, যারা সারাক্ষণ চোখে চোখে রাখতে পারবে তাদের জন্য হয়তো এটা একটা শর্ট টার্ম হাই রিস্ক ইনভেস্টমেন্ট হতে পারে। দ্বিতীয় প্রোফাইলটা ঠিক তার উল্টো, সেফ অ্যান্ড স্লো কোম্পানি যাদের দুটো লেভারেজই কম। এরা সাধারণত পুরনো ইন্ডাস্ট্রির হয়, খুব তাড়াতাড়ি লাভে চলে আসে আর ঝুঁকিও প্রায় নেই বললেই চলে। এদের লোন দেওয়াটা খুবই নিরাপদ, কিন্তু এদের শেয়ারে টাকা রাখলে রিটার্ন আসবে ফিক্সড ডিপোজিটের মতো খুবই ধীর গতিতে। তৃতীয়টা হল সেন্সিবল কোম্পানি। এদের অপারেটিং লিভারেজ বেশি, কিন্তু ফিনান্সিয়াল লিভারেজটা কম। এর মানে কি? এর মানে হলো এরা নিজেদের ইন্ডাস্ট্রির ঝুঁকিটা খুব ভালো করে বোঝে, তাই জেনে বুঝেই ধার বা লোনের বোঝা বাড়ায় না। এটা কিন্তু ভীষণ বুদ্ধিমানের মতো একটা স্ট্র্যাটেজি, যা কোম্পানিকে স্থিতিশীল রাখে। আর সব শেষে আসছে দ্য ফাইনেস্ট কম্বিনেশন। এদের অপারেটিং লিভারেজ কম, কিন্তু ফিনান্সিয়াল লিভারেজ বেশি। এরা আসলে নিজেদের ব্যবসা স্থিতিশীলতাকে ভিত্তি করে সেই সাহসে ধার নেয়, আর সেই টাকা খাটিয়ে লাভকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। কম ঝুঁকির উপর দাঁড়িয়ে বেশি রিটার্নের সম্ভাবনা, এক কথায় এটাই সেরা কম্বিনেশন। এই 4টে প্রোফাইলকে ডক্টর অনিল লাম্বা কি দারুণভাবে এক লাইনে বলে দিয়েছেন, শুনুন। উনি বলেছেন, প্রথমটার ধার করা উচিত ছিল না, কিন্তু সে করেছে। দ্বিতীয়টার ধার করা উচিত ছিল, কিন্তু সে করেনি। তৃতীয়টার ধার করা উচিত ছিল না, আর সে করেওনি। আর চতুর্থটার ধার করা উচিত ছিল এবং সে করেছেও। বাহ, মানে লিভারেজ বোঝার জন্য এর চেয়ে সহজ আর পরিষ্কার সারসংক্ষেপ বোধহয় আর হয় না। তো এখন ভাবার বিষয় হলো, আমাদের চারপাশে যে বড় বড় কোম্পানিগুলো আমরা দেখি, সেগুলো এই 4টের মধ্যে কোন ধাঁচে পড়ে, আর সেই অনুযায়ী তাদের ভবিষ্যৎ ঝুঁকি বা সম্ভাবনাটাই বা কী? প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে, সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে, এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে, তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।